আমার একান্ত শ্রদ্ধাভাজন সাবেক ছাত্র নেতা ডক্টর হেলাল উদ্দিন, মহানগরী কর্ম পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, রমনা থানার সম্মানিত সদস্যবৃন্দ, আজকের এই প্রোগ্রামের অন্যতম আকর্ষণ আমাদের অত্যন্ত শ্রদ্ধার, যাদের কারণে আজকে আমরা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে উন্মুক্ত আকাশের নিচে খোলা মনে স্বস্তির সাথে নিরাপদে এই সম্মেলন করার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। অসংখ্য শহীদের মধ্যে অন্যতম শহীদ ফারহান ফায়েজের সম্মানিত পিতা, অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, মগবাজার রমনা অঞ্চলের সম্মানিত সুধীমণ্ডলী ব্যবসায়ী নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক, ছাত্র বন্ধুরা, ভাই এবং বন্ধুগণ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, আমরা আমাদের অন্তঃস্থল থেকে ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর সকল প্রোগ্রামগুলোতেই আপনারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আপনাদের সহানুভূতি নিয়ে একটি পরিবারের মতো করে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান এবং এই প্রোগ্রামগুলোকে আপনারা উৎসাহিত উজ্জীবিত করেন। আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সম্মানিত সদস্যবৃন্দ যারা কষ্ট করছেন, সে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যবৃন্দের প্রতিও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতোত্তর এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমরা শুরু থেকেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে 4 দফা কর্মসূচির আলোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা মানুষের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান এই জন্য পৌঁছাচ্ছি, মহাগ্রন্থ আল কোরআনই হচ্ছে মানুষের মুক্তির ঠিকানা। আজকের অন্তর্বর্তীকালীন সরকার যত রোডম্যাপের ঘোষণায় করুক, যত সংস্কারের কথাই বলুক, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়ে এই দুনিয়া কিভাবে পরিচালিত হলে, কোন রোডম্যাপে চললে, কোন সংস্কারের পদ্ধতি অবলম্বন করলে আমাদের মুক্তি হবে, সে কথা তিনি পরিষ্কার ঘোষণা করে জানিয়েছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে একটা রোডম্যাপ দিয়ে দিলাম, আমি তোমাদেরকে সংস্কারের একটা পথ এবং পদ্ধতি তোমাদেরকে দিয়ে দিলাম। ফামান তাবিআ, এটাকে যদি তোমরা ফলো করো, এটাকে যদি তোমরা মানো, এটাকে যদি তোমরা নির্দেশ অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মহাগ্রন্থ আল কোরআনকে একটা রোডম্যাপ উল্লেখ করেছেন, এটাকে সংস্কারের মূল প্রতিপাদ্য উল্লেখ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য মনে করে আমরা কোরআনকে অনুসরণ করি, আমাদেরকে আর কোনো রাষ্ট্রকে অনুসরণ করার প্রয়োজন নাই। আমরা যেহেতু মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আল্লাহকে ভয় করি, সুতরাং পৃথিবীর আর কোনো বন্দুকের নল এবং রক্তচক্ষুকে আমাদের ভয় করার প্রয়োজন নাই। আমরা যেহেতু এক আল্লাহ তাআলার দেয়া এই বিধান মহাগ্রন্থ আল কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়, সুতরাং তারা যদি দেশের বাইরে গিয়ে আবার দেশের ভিতরে ঢুকে এসে আমাদেরকে অস্থির করার চেষ্টা করে, সচিবালয়ে 2টা রুম অথবা 2টা ফ্লোর অথবা 2টা জায়গায় মন্ত্রণালয় তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে, আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই, আপনারা বোকারও রাজত্ব করছেন। তবে এটা ঠিক, আমি ছাত্র জীবনে আমাদের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শুনতাম, তারা বলতেন আওয়ামী লীগ এমন একটা দল, এই দল যদি সরকারে থাকে তাহলে জনগণের অবস্থা খারাপ, এই দল যদি বিরোধী দলে থাকে তাহলে জনগণের অবস্থা আরো খারাপ। আর এখন মানুষের কাছে স্লোগান এসেছে, এরা যদি বাংলাদেশে না, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকুক, গোটা পৃথিবী তাদের কারণে অস্থির হয়ে যায়। তার প্রমাণ আমরা গত কয়েকদিন আগে পত্রিকায় এখনো দেখছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী তাদের রাষ্ট্রে গিয়ে সেখানে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে ধর্ষণ মামলায় প্রায় 1 ডজনের বেশি সেখানে চুরি করে তারা গ্রেপ্তার হয়েছে। আওয়ামী লীগের এই সমস্ত সন্ত্রাস এবং ধর্ষণকারীরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে অন্য একটা রাষ্ট্রের আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে, গরু চুরি করে, ছাগল চুরি করে, কারণ
বিগত 15 বছরের অভ্যাস তো এখন তারা চাইলেও ছাড়তে পারতেছে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনের এই বিধানের আলোকেই বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার কোরআনে ঘোষণা করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বলে না আসেন জামাত ইসলামের আইনে দেশ পরিচালনা হোক। বাংলাদেশ জামাত ইসলামী এটা বলে না মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ এটা বলেছেন এটার আলোকে পরিচালিত হোক। আজকে আমরা যে ময়দানে বসে এই কাজ করছি, সম্মেলন করছি, আমাদের অত্যন্ত প্রেরণার এবং মর্যাদার বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত সাবেক আমির, বর্ষিয়ান মজলুম জননেতা, যিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ অনেকগুলো ভূমিকার মধ্যে ভাষা আন্দোলনের অগ্রসর সেনানী ছিলেন, বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক কেয়ারটেকার সরকারের যিনি রূপকার ছিলেন, যিনি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভূমিকা পালন করেছেন, সেই অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত অঞ্চল, তার কথার মাধ্যমে তো আমরা বলি না যে আসেন গোলাম আজম রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন, তার আলোকে আমাদেরকে পথ চলতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সেই দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে মানুষের কাছে ইসলামের আহ্বান এ কারণে পৌঁছাতে চায়, বাংলাদেশের স্বাধীনতার অর্জনের 53 বছর পর অতিবাহিত হলেও আমরা আমাদের জাতির এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলাম না কেন? বাংলাদেশ জামাত ইসলামী দেশ স্বাধীনের পরে সেই সময় যে কথা বলেছিল আজ 53 বছর পর মানুষ সেই কথা বলা শুরু করেছে। আমরা আমাদের বাংলাদেশকে একটি দেশ থেকে স্বাধীন করে আরেকটি দেশের খপ্পরে পড়লাম। সেখান থেকে আজ আমাদের এই তরুণ ছাত্র জনতা এখন সে কারণে স্লোগান দেয় ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। আমাদের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা স্লোগান ছিল, তার মধ্যে একটা স্লোগান হচ্ছে এই ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। কেন এই স্লোগান তুলতে হলো? এই স্লোগান বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বাধীনোত্তর সময় তুলেছিল। আমরা এই দেশের মানুষকে সতর্ক করে বলেছিলাম যে স্বাধীনতা আমরা অর্জন করেছি মূলত আমরা বাঘের পিঠ থেকে সিংহের মুখের মধ্যে পড়েছি। সিংহের মুখের মধ্যে পড়ার কারণেই বিগত 17 বছরে সরকার বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর অংশ হিসাবে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারার ক্ষোভের কারণে সেই দেশের সরকার মাঝে মধ্যে আমাদের শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী হিসাবে সম্বোধন করত। কারণ তারা জানতো এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। তারা জানতেন চাপিয়ে দেওয়া একজন রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের উপরে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সেজন্য মনে করে আল্লাহর জমিনে আল্লাহর আইনের আলোকে যতক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন হবে না। আজ পররাষ্ট্রনীতির দিক থেকে যদি আমরা এই কথাটি ঘোষণা করতে পারি, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা যদি এই কথা ঘোষণা করতে পারি, লা তাকশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, এই কথা যতক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করতে না পারবে ততক্ষণ আমাদের সীমান্তে আমাদের ভাই বোনদের হত্যা বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা এই কথা ঘোষণা করতে না পারবো সুদ এবং ঘুষ আল্লাহ হারাম করেছেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবে না। আজ একটা কথা ফারহান ফায়েজের শহীদের পিতাকে সামনে রেখে বলতে চাই, শহীদের পিতারা আমাদের কাছে যে আবেদন করছেন, যে আহ্বান জানাচ্ছেন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের একটা বাংলাদেশ, যতক্ষণ পর্যন্ত আমাদের ওই শহীদ সন্তানেরা যে স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের আলোকে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত করা না যাবে ততক্ষণ আমাদের এই শহীদের স্বপ্ন বাংলাদেশে পূরণ কেউ করতে পারবেন না। ভাই এবং বন্ধুগণ, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তাই কোরআনে বর্ণিত সেই ঘোষণা আমাদেরকে দিতে হবে, আলা তাবজিরু, তোমরা অর্থনৈতিক ব্যয় থেকে, অপব্যয় থেকে তোমাদেরকে হেফাজত করো। আমরা বিগত দিনে উন্নয়নের নামে কি শুনেছি? আমাদের একটা পদ্মা সেতুতে যে দুর্নীতি করা হয়েছে, এই পদ্মা সেতুর দুর্নীতির টাকা দিয়ে আরো 3টা পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা সম্ভব ছিল। আমাদেরকে উন্নয়নের রোড মডেলের কথা শোনানো হয়েছে, আসলে উন্নয়নের রোল মডেলের পরিবর্তে আমাদেরকে দুর্নীতির রোল মডেলে পৃথিবীকে পরিচিত করে দেওয়া হয়েছে।
আমাদের সচিবালয়ে যারা আগুন দিচ্ছেন, প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে বাঁচাবার এবং দুর্নীতিপরায়ণ তৎকালীন এমপি মন্ত্রী তথাকথিত ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, তাদের ইউনিটের একজন সভাপতি পর্যন্ত হাজার কোটি টাকার যে দুর্নীতি করেছেন, তার দলিল দস্তাবেজ যা সচিবালয়ে সংরক্ষণ ছিল, এগুলিকে পুড়িয়ে দিয়ে তারা শেখ হাসিনা সহ তাদের দোসরদের রক্ষা করতে চান। যেই দোসররা এই কাজে সম্পৃক্ত হয়েছেন, কান খুলে শুনে রাখুন, এই সমস্ত কাগজ পুড়িয়ে ফেললেও 18 কোটি মানুষের 2 চোখ আপনারা অন্ধ করতে পারবেন না। তাদের সাক্ষীর বিনিময়ে বিচার হবে, ফাঁসির কাস্তে তাদেরকে ঝুলাতে বাধ্য করা হবে। সাথে একথা পরিষ্কার বলি, সচিবালয়ে আগুন দিয়ে যদি কেউ মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার আর আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিকরা ভয় পেয়ে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন। কারণ আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শুধু নয়, এখন তো সচিবালয়ে কয়েকটা ফ্লোরে আগুন দিয়েছেন। বিগত 17 বছর আপনারা পেট্রোল ঢেলে ঢেলে বিভিন্ন বাসগুলোতে আগুন জ্বালিয়ে আমাদের ভাইদের, যাত্রীদের, বোনদের পুড়িয়ে দিয়ে বিরোধী দলের নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে দমন করতে পারেন নাই। আপনারা আমাদেরকে আগুন দিয়ে দমন করতে পারবেন না। আগুন সন্ত্রাসী হিসেবে আপনি টেলিভিশনে বক্তৃতা করতেন, আর এদেশের 18 কোটি মানুষ জানতো ওই আগুন সন্ত্রাসের হোতা ছিল শেখ হাসিনা নিজে। এই আগুন সন্ত্রাসের মদতদাতা ছিল বাংলাদেশের বাইরের একটা গোয়েন্দা সংস্থা। এখনো আমরা দাবি করছি, জনগণ মনে করে সচিবালয়ে আগুন দেওয়ার পিছনে শেখ হাসিনা এবং তথাকথিত ওই গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই বার্তা দিয়েছে। আমাদের পক্ষ থেকে সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, বিবৃতি দিয়েছেন, অতি সত্বর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে এবং ভবিষ্যতে এরকম আর কোনো দুর্ঘটনা যেন ঘটতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর আরো গুরুত্বপূর্ণ 3টি কাজের মধ্যে আমরা সংগঠন, ঐক্য, জাতীয় ভিত্তিতে মানুষকে একত্রিত করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে 2006 সালের 28শে অক্টোবর বিচ্ছিন্ন করে, জাতিকে বিভক্ত করে তারা যেভাবে দেশটাকে দখল করতে চেয়েছিল, সেদিন আমরা শীষাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে আমরা হত্যা করতে দেই নাই। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের অফিসে আগুন জ্বালাতে দেওয়া হয় নাই। আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। আমাদের সেদিনের পল্টন ময়দানের মঞ্চের ধারে কাছে আমরা সন্ত্রাসীদেরকে আসতে দেই নাই। 2006 সালের 28শে অক্টোবর সকাল 7টা থেকে দুপুর সন্ধ্যা 7টা পর্যন্ত 12 ঘন্টা লড়াই করে আমাদের ভাইয়েরা সেদিন প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে শহীদ করা যায়, 1 সেকেন্ডের জন্য আমাদেরকে মাথা নত করানো যায় না। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যায়, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা যায়, আমাদের এই পাশে ডিবি অফিসে রিমান্ডের নামে অত্যাচার করে ভাইদেরকে আহত এবং পঙ্গুত্বের দিকে ঠেলে দেওয়া যায়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর এই নেতৃবৃন্দ বেঁচে থাকতে আমাদের অর্থনীতিকে আমরা পঙ্গু করতে দেব না। আমাদের শহীদরা হাত হারিয়ে পঙ্গু হয়েছেন এই কারণে, তারা পঙ্গুত্ব বরণ করেছেন দেশের অর্থনীতিকে পঙ্গুত্ব থেকে বাঁচানোর জন্য। আমাদের অসংখ্য ভাই হাত এবং পা হারানো ভাইদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনার একটা হাত চলে গেছে, আপনার অনুভূতি কি? তিনি হাসি দিয়ে বলেছিলেন, আমার একটা হাতের পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের পঙ্গু অর্থনীতিকে যদি বাঁচানো যায়, আর একটা হাতও আমি দিতে প্রস্তুত আছি। এরকম সোনার সন্তানেরা যে বাংলাদেশে আছে, এরকম সোনার ছেলেরা যারা শহীদ ফারহান ফায়েজের মতো ছেলেরাই বাংলাদেশে আছে, সেই বাংলাদেশ নিয়ে আর কাউকে ষড়যন্ত্র এবং সিনেমিনি খেলতে দেওয়া হবে না। আমাদের ভাইরা অন্ধ হয়েছেন, কিন্তু আইমে জাহিলিয়ার অন্ধকার থেকে বাংলাদেশকে আলোকিত করেছেন। আমাদের ভাইরা জীবন দিয়েছেন, কিন্তু আমাদের মৃত স্বাধীনতাকে তারা আবার নতুন করে উজ্জীবিত করে এখন মানুষ 1971 সালে স্বাধীনতা পর আবার নতুন করে বলতে শুরু করেছে আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে 2024 সালের 5ই আগস্ট। আজকে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে যে দাবি উঠেছে,
আমরা শুধু বলবো তাদের গেজেট প্রকাশ করেই শেষ নয়, আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে এই নতুন বাংলাদেশে বসবাস করার ব্যবস্থা তাদেরকে করে দিতে হবে। প্রত্যেক শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান এবং মর্যাদার জায়গায় তাদেরকে উন্নীত করতে হবে। আহত এবং পঙ্গুত্ব প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কোনো একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আমরা এই কারণে এই কথা বলছি যে শহীদ এবং আহত পঙ্গুত্ব ভাইদের সামনে রেখে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হলো, যদি তাদেরকে সম্মান এবং মর্যাদাবান করা না যায় তাহলে আওয়ামী লীগের মতো আমাদেরকেও ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ ৭১ সালের মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের নিজেদের ব্যক্তিগত দলীয় এবং পারিবারিক সম্পদে পরিণত করেছিল। আর বাংলাদেশ জামাত ইসলামী বলছে ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ জামাত ইসলামী বা কোনো রাজনৈতিক দলের নয়। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কোন একটা দল বা ব্যক্তির সম্পদ নয়। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এদেশের ১৮ কোটি মানুষের সম্পদেরকে সেভাবেই আমাদের কাজে লাগাতে হবে। আওয়ামী লীগ যেভাবে ৭১ এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে, আওয়ামী লীগ যেভাবে ৭১ এবং মুক্তিযুদ্ধদের কলঙ্কিত করেছে, আগামী দিনে দেশের মানুষ ২০২৪ সালের নতুন স্বাধীনতা যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে, নতুন প্রজন্মকে আর আমরা কাউকে বিতর্কিত করতে দেব না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আমাদের এই সুন্দর মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সৎ লোকের শাসন, আল্লাহর জমিন, আল্লাহর আইন এবং একই সাথে আমরা সংস্কারের মাধ্যমে আমাদের দেশের মানুষকে আজ যদি ভালো জায়গায় নিতে হয় তাহলে শুধু সচিবালয় রক্ষার পাশাপাশি আমাদেরকে মাথায় নিতে হবে যে সমস্ত দোসররা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করার পাশাপাশি সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক অফিসারদেরকে বাংলাদেশ পরিচালনা বিভিন্ন জায়গায় এখনো বঞ্চিত করে রাখা হয়েছে। অতি সত্বর তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা আহ্বান জানাই, আজকের এই সম্মেলন থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের সেই সৎ, যোগ্য, দেশপ্রেমিক সমস্ত নাগরিক যারা অফিসার হিসেবে বিভিন্ন জায়গায় পদবঞ্চিত আছেন তাদেরকে অতি সত্বর আসল জায়গায় বসিয়ে দেশ পরিচালনার জন্য আপনারা সংস্কার কাজ সম্পন্ন করুন। সে তাহলেই আমাদের ষড়যন্ত্রকারীরা বুঝতে পারবে এই বাংলাদেশকে আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যাবে না। আসুন সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা পালন করি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, রমনা থানা জিন্দাবাদ।